হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হলো রবিবার। দেখো আজকে সকালবেলা কতগুলো জামা কাপড় কেচেছি, দেখতে পাচ্ছ? পুরো প্যাকড আপ হয়ে গেছে। আর ওই জমিনি আসছে। আর আজকে গাছে একটা মাত্র জবা ফুল ফুটেছে, একদম দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে দাঁড়া, এই যে এইটা এই যে দেখাচ্ছে, আঙুল দেখাতে নেই, তাও দেখালাম। এই যে, আর এখানে সকালবেলা অনলাইন থেকে নিয়ে এসেছি মাটি। এটা হলো মাটি, দেখতে পাচ্ছ? এই মাটি এখন এই টবে লাগাবো। এই যে গাছগুলো এনেছি, এই গাছটা, তারপরে ওই যে ওইখানে রয়েছে, কী গাছ বলে ওটাকে, ওই স্থলপদ্ম, ওই গাছগুলো আজকে রোপণ করব টবের মধ্যে। ওই জন্য মাটি এনেছি। তো চলো এই বেলাতেই করে নিই। বিকালে করলে হতো, বাবা বলেছিল যে বিকালে করো, কিন্তু সারাদিনে এত পরিশ্রম হয় না আমার যে বিকালে করব না, বিকালে আর হয়ে ওঠে না। এখন এনার্জি আছে, এখনই করে নিই, বিকালে পুরো এনার্জি লস হয়ে যায়। আর এখন শীতকাল তো, বেলাটাও ছোট, তো তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায়। এখন আলো রয়েছে, এখনই করে নিই গাছগুলো। এই যে এই গাছটা এইমাত্র লাগালাম, মাটি ফাটি সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন থাক, এখানে একটু জল দিয়ে তারপরে রোপণ করবো। এবার করবো এই গাছটা। চলো, দেখো একটা মাটি তোলার কিছু নেই, এই জন্য হাত দিয়েই সমস্ত করতে হচ্ছে। এখন হাত দিয়ে কিছুটা মাটি এখানে রাখি। কতদিন হয় এটা এনেছি, আর এখন আসলে মাটিটা তো আসছিল না, মাটিটা এই আজকেই দিয়ে গেল, এই কিছুক্ষণ আগে, তাই জন্যই আজকেই রোপণ করে দিচ্ছি। এই দেখো কি গাছে লাগিয়েছি, তোমাদের সামনের থেকে দেখাই। এই দেখো, এই একটা গাছ, এটা হলো জবা ফুলের গাছ, এই একটা গাছে লাগিয়েছি। তারপরে এই গাছটায় মাটি কম ছিল, এই একটা গাছে লাগিয়েছি, এটাও একটা জবা গাছ, এই যে কুড়ি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? আর এই যে এইটা হলো স্থলপদ্ম গাছ, এই গাছটাতেও লাগিয়েছি, এই যে। তারপরে এই যে শিউলি ফুলের গাছ, এটাতেও লাগিয়েছি। তারপরে এই যে লেবু গাছ, ছোট্ট একদম লেবু গাছে লাগিয়েছি। তারপরে ওই যে একটা জবা গাছ, তাল গাছের সিপাইয়ের মতো লম্বা, এই গাছে লাগিয়েছি। ঠিক আছে, মনে হয় যেন এইটুখানি কাজ, কিন্তু এই যে এই কাজটা করতে কতটা যে সময় লাগলো, মানে কি বলবো, অনেকটা সময় লেগে গেল জানো তো। তো যাই হোক, এখন দেখো চুলগুলোর কি অবস্থা, আঠা হয়েছে। এখন চুলটাকে একটু শ্যাম্পু করে স্নান টান করে এসে একবারে রান্না বসাবো, নাহলে না স্নান করতে গিয়ে সেই বিকাল হয়ে যাবে। তো চলো এখন স্নান করে আসি। স্নান করে এসে, এইমাত্র স্নান করে আসলাম, এই দেখো শ্যাম্পু ঢম্পু করে আসলাম, এসেই রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে হচ্ছে ডাল, লাউ ডাল একটুখানি ছিল, তো কি করব, ওইটা দিয়ে না হবে তরকারি, না হবে কিছু, তো ডাল করে নিচ্ছি। আর চিকেন তো এনেছে, চিকেন এখনও ধোয়া হয়নি, সবে তো ডালটা বসালাম, এবার চিকেনটা ধুয়ে চিকেনটা ম্যারিনেট করব। আর কি করব এখনও ঠিক নেই, আজকে অনেকটা দেরি হয়ে গেল বসাতে, এই সময় আমার অর্ধেক রান্না হয়ে যায়। তো আজকে এক্সট্রা কাজ যেহেতু করেছি, ওই জন্য রান্নার এদিকটা দেরি হয়ে গেল। একটা মানুষ কত দিকে পারে বলো তো, একটা মানুষ আর কত দিকে পারে। তো যাই হোক, ওই দরকারি কাজটা যে হয়ে গেছে এটাই শান্তি। বিকালবেলা তো আমার দ্বারা মানে শরীর ছেড়ে দেয়, অনেকগুলো কাজ করতে হয় তো একা, আর সব কিছু তো ক্যামেরাবন্দি করা যায় না, সব কিছু ক্যামেরাবন্দি করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে।
অনেক কাজ থাকে জানো তো সংসারে, যারা সংসার করে তারা মানে আমার প্রবলেমটা ঠিক বুঝতে পারবে, তাই কি না? আমি তো একা না, আমার মতো হাজারো হাজারো মানুষ এরকম একা সংসার করছে। তো চলো এখন আর কথা বলছি না, মাংসটাকে ম্যারিনেট করে নিই। এখানে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে ডালটা প্রায় হয়েই এসছে, শুধু ফোড়ন দেওয়ার অপেক্ষা। এখন ফোড়নটা দিয়ে দেবো, ব্যাস ডাল হয়ে যাবে রেডি। তবে ডালটা মানে আরেকটু গলবে, আরেকটু গলুক, তারপরেই ফোড়নটা দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এখানে দেখো চিকেনটা করবার জন্য একটুখানি এলাচ, 4টে, বেশি না, 4টে তেজপাতা একটুখানি গরম করে নিচ্ছি। এবার এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে তারপরে চিকেনের মধ্যে দেব। এটা এখন ভেজে নিচ্ছি। এখানে দেখো মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এটা আমার ভাজাও হয়ে গেছে। চলো এখন এটাকে আমি গুঁড়ো করে নিই। এখানে মশলাটা বানানো হয়ে গেছে, এই যে মশলাটা। আর এখন আলুটা এখানে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে রেখে তারপরে চিকেনটা বানাবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা আজকে ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। তো সবে ঝোলটা দিলাম, এখনও আলু ঠালু সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে, এখনও বহুত দেরি। এটা যখন প্রায় হয়ে আসবে তখন এই যে মশলাটা রয়েছে, এই মশলাটা উপর দিয়ে ছড়াবো, তোমাদের সাথে শেয়ারও করব। চলো এখন এটা ফুটুক। এখানে ঝোলটা দেখো ফুটে গেছে, আর মাংসও সিদ্ধ হয়ে গেছে, আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই মশলাটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ঢেকে নামিয়ে দেবো। চলো মশলাটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসছে জানো তো। চলো এবার একটু নাড়িয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিই, ব্যাস আমার রেডি চিকেন কষা। চলো বন্ধুরা, আজকের রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এইটা হলো ধনে পাতার বড়া, আর এই হলো আলু দিয়ে চিকেন কষা। দেখতে কিন্তু আজকে খুবই ভালো হয়েছে, তাই না? তোমরাই বলো কেমন হয়েছে। আমি তো গন্ধটা পাচ্ছি, গন্ধটা খুবই সুন্দর লাগছে। আর এই হলো লাউ দিয়ে ডাল উইথ ধনে পাতা। চলো এই হলো আজকের রান্না। গুড ইভিনিং। এখন বাজে কটা জানো? এখন বাজে 8টা বাজছে, 5 মিনিট বাকি। সুমি অনেকক্ষণ পড়তে চলে গেছে, তো আমি আর ক্যামেরা অন করিনি। কারণ কি বলো তো, ঠান্ডার মধ্যে তো খুব ঠান্ডা লাগছিল, চুপচাপ শুয়েছিলাম, ঘুম হয়নি, কিন্তু এমনি শুয়েছিলাম চুপচাপ। ওই জন্য ক্যামেরাটা মানে কিচ্ছু অন করিনি, এমনিই চুপচাপ শুয়ে পড়ে রয়েছি। তো সুমি আজকে একাই গেছে পড়তে, আমার শুধু নিয়ে আসতে হবে বলে এখন আমি ধরপড়িয়ে উঠলাম। সুমির ছুটি হয়ে যাবে 8:30টায়, তো 8:30টায় যখন ছুটি হয়ে যাবে ওই জন্য আমি এখন উঠলাম, উঠে করলাম, সুমিকে আনতে যাবো বলে উঠলাম। কেন এখন চোখ মুখ ধোবো, ধুয়ে জামা কাপড় পরবো। আর আজকে আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি, দুপুরবেলা খাওয়ার পরে তো আর ক্যামেরা অন করিনি। দুপুরবেলা যে খেয়েছি না মাংসটা, সত্যি খুব ভালো হয়েছে গো। সত্যি তোমরা যদি চাও তো এরকম বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে দেখবে। আমার সুমিও বলল যে মা আজকে চিকেন কষাটা সত্যি অন্যরকম হয়েছে, খুব ভালো হয়েছে, মানে একটা আলাদা রকম খেতে হয়েছে। আর আজকে না ওই জন্য আমি একটু বেশি ভাতও খেয়ে নিয়েছি। আমি ভাবছি কি আবার সুমির মানে হবে কি না না হবে। তো সুমি বেশি খায় না, যদিও অল্পই খায়, তো আজকে একটু বেশি ভাতই খেয়ে নিয়েছি। আর তারপরে গরম গরম ধনে পাতার বড়াটা করেছি, তারপরে ডাল, সবই গরম ছিল। তো আজকে যেহেতু একটু দেরি হয়েছে রান্না করতে, সবই গরম ছিল, একটু বেশি খেয়ে নিয়েছি। আর সত্যি আজকে সব কটা রান্নাও খুব ভালো হয়েছে জানো তো। এই যে সুমিকে এইমাত্র বাড়িতে নিয়ে আসলাম, আর এসে এখন বসে রয়েছেন। আজকে কি পড়াশোনা হয়েছে? কি হলো পড়াশোনা? এমনি লিখিয়েছে, পড়িয়েছে, আর কিছু।
কি লিখিয়েছে? ভূগোল বাংলা। ভূগোল বাংলা। সবাই এসেছিল? অনেকেই আসেনি না, আজকে রবিবার বলে। আর সবে তো পড়া শুরু হয়েছে। ওই দেখ কোল বালিশটা ওখানে দাঁড় করিয়ে রেখে চলে গেছে। তুই যাওয়ার আগে জানিস কতগুলো কাজ করেছি? এই যে বিছনাপত্র সমস্ত এগুলো তুলেছি, তুলে তারপরে এখানে পাহাড় প্রমাণ ছিল, সমস্ত গুছিয়ে নিয়ে বিছনার চাদর পাল্টে তারপরে গেছি আনতে। বুঝেছিস? চুরমুরটা কেমন ছিল? ভালো ছিল। আবার কোচিং থেকে পড়তে আসার পথে একটু চুরমুরও খেয়েছে। চুরমুর খাইতে ইচ্ছা করছে, মা চুরমুর খেতে ইচ্ছা করছে, কী করব। আরেক দিনও চুরমুর খেতে ইচ্ছা হয়েছে, তো সেদিন দিতে পারিনি, তাই আজকে দিলাম চুরমুরটা। ভালো ছিল চুরমুরটা, ঝাল ঠাল ছিল না। চলো এখন কাজ হলো, রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, ওগুলো দুপুরবেলা ধুতে পারিনি, এখন ধোবো। ধুয়ে ঠুয়ে নিয়ে তারপরে বসবো। এখন আর বসবো না, এখন বসলেই না মানে আলস্য লেগে যাবে। এই হলো রাত্রের খাবার। এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে চিকেন কষা, আর একটা আলু একটু ঝোল। এই দিয়েই রাত্রের খাওয়াটা খাওয়া হবে। চলো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন বাজে হলো পুরোপুরি 11টা। তো চলো, এখন ঘুম পেয়েছে খুব জোর, আর এখন ঘুমিয়েও পড়বো। এখন আর কোনো কাজ না, আবার যা কাজকর্ম সব সকালে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।